জানো, এইবার শ্বশুরমশাই এসেছিল আর অনেকগুলো বাড়ির গাছের আম নিয়ে এসেছিল। আমার ভীষণ ভালো লাগে, আমার বাড়িতে এবং শ্বশুর বাড়িতে দুই জায়গাতেই আম গাছ আছে এবং আমগুলো ভীষণ আমার বাড়িতে যে হেল্পিং হ্যান্ড আছে সেই বৌদিকে আমি আম দিয়েছিলাম। তো সে খেয়ে বলছে যে মনে হলো যে এই বছরের সেরা আম। কয়েকদিন ধরে আমার শরীরটা খারাপ ছিল আর ফ্রিজে 3টে মাত্র আম আছে। আর মিষ্টু সোনা জানো, একটা সিরিয়ালে দেখেছিল আম ক্ষীর বানাতে, আর আম ক্ষীর নাকি ভীষণ টেস্টি হয়। আমি না এর আগে কখনো বানাইনি, আর মিষ্টু সোনা আবদার করলো, তাই ভাবলাম এইবার আমি বানিয়েই ফেলি, যেহেতু একটু ভালো লাগছিল শরীরটা। আর এই রথের দিন শ্বশুরমশাই বলেছেন আসবেন এখানে, আবার গাড়ি নিয়ে আসবেন, সেহেতু আবার অনেকগুলো আম এনে দেবে। তাই ভাবলাম এই 3টে আম দিয়ে একটু বানিয়েই ফেলি আম ক্ষীর। তো আমি প্রথমবার বানাচ্ছি, একটু মনে হচ্ছিল কেমন টেস্ট হবে জানি না, তবে মিষ্টু সোনা যখন আবদার করেছে আমি একটু সাহস করে বানিয়েই ফেললাম। আর আমি দুজনের কাছ থেকেই ভীষণ প্রশংসা পেলাম, মানে মিষ্টু সোনা আর তার বাবা। আর বিশ্বাস করো, আমারও খুব ভালো লেগেছে, মন পুরো ভরে গেছে। এরকম যদি ছোট্ট ছোট্ট জিনিসগুলো আমরা একটু বানিয়ে নিই, মানে আবদারগুলো যদি একটু রেখে দিই, তাহলে মন্দ লাগে না। কিন্তু আমি একটু গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছি অল্প একটু, আর আমগুলোর খোসাটা ছাড়িয়ে পাল্পটা বের করে নিলাম। আর এত টেস্ট আর এত সুন্দর গন্ধ, সামনে একটু আমি খেয়েও ফেললাম, ভীষণ টেস্টি জানো তো আমগুলো। আর এইদিকে দুধটা জাল দিতে বসিয়ে দিলাম, আর তারপরে আমি এটাকে পেস্ট করে নেব। আর এর মধ্যে আমি একটু মিছরি দিয়ে দেব, একসাথে দিয়ে পেস্ট করে নেব। তো দেখো, আমটার পাল্পটা আমি একটা গ্রাইন্ডার বলে নিয়েছি, তারপরে এর মধ্যে কিছুটা মিছরি অ্যাড করে আমি ভালো মতো পেস্ট করে নেব। একটা কথা বলি জানো তো, পেস্ট করতে করতে তোমাদের সাথে, আমার একজন রিলেটিভের সাথে দেখা হয়েছিল। তারপর সে আমায় বলছে যে একজন বলছে যে ও তো ভিডিও বানায়, ওর নিশ্চয়ই বাড়িতে কোনো কাজ নেই, কাজ খুব কম, তাই হয়তো ভিডিও বানানোর এত সময়। তোমাদেরও কি তাই মনে হয়, যারা ভিডিও বানায় তাদের কোনো কাজ নেই? এই যে আমার শরীর খারাপে আমি এতদিন শুয়েছিলাম, আমার বাড়ির কাজগুলো এসে কে করে দিয়েছে বলো তো? কেউই করে দেয় না। ভালো সময় বলো, খারাপ সময় বলো, সবটাই নিজেদেরকেই ফেস করতে হয়। যে সময় হয়তো তোমরা বসে বসে ফোন ঘাটো বা অন্যের সমালোচনা করো বা অন্যের সাথে ফোনে কথা বলো, সময়টাকে নষ্ট করো, সেই সময়টাকে আমরা কাজে লাগাই। একজন স্কুল টিচার, সে কেন বাড়ি ফিরে এসে রেস্ট না নিয়ে সে কী করছে সেগুলো ভিডিওর মাধ্যমে তুলে ধরছে কেন বলো তো? ভালো লাগা। কেউ কেউ ভালোবেসে করে, কেউ কেউ আবার আর্নিং করার জন্যও করে। দেখো, এখান থেকে একটা ভালো আর্নিংও হয়। তাই তোমার যদি মনে হচ্ছে যে তুমিও ভিডিও বানাতে চাও, তাহলে তুমিও শুরু করো না। কারণ আমরা সমালোচনা সেটারই করি যেটা আমরা নিজেরা পারি না, বা যেটা করার আমাদের নিজেদের ক্ষমতা থাকে না। তোমরাও চেষ্টা করো না কিছু করার, তোমরাও পারবে। অন্যেরা কী করছে সেটা না হয় নাই ভাবলে, কারণ তার বাড়িতে কিন্তু কাজগুলো তুমি গিয়ে করে দিয়ে আসো না। তার সংসার সামলানো, তার বাচ্চাকে সামলানো, তার হাজব্যান্ডের সমস্ত কাজ সামলানো, তার নিজের সমস্ত কাজ সামলানো, সবটাই তারা নিজেরাই করে। তারপরে সময় বার করে কিন্তু ভিডিও বানায়। এখন তোমরা হয়তো দেখবে অনেক ভালো ভালো প্রফেশনে আছে, ম্যাক্সিমাম সবাই কিন্তু ভিডিও বানায়। 100 জনের মধ্যে প্রায় 95 জন কিন্তু ভিডিও বানায়, তাই তো? দেখো, আমার কিন্তু দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে। আমি এখানে গোবিন্দভোগ চাল বাটাটাও দিয়ে দিয়েছি, তাতে কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আমি যে পাল্পটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর আমি 2টো এলাচ দিয়েছি, তোমরা দেখেছো। আর আমটার মধ্যে যখন পেস্ট করেছি আমি পাল্পটা, তখনই আমি ওর মধ্যে মিষ্টিটা অ্যাড করে দিয়েছি। আমার কিন্তু আম ক্ষীর প্রায় রেডি হয়ে গেছে, কিন্তু আম ক্ষীরটা গরম গরম খেলে ভালো লাগবে না। আমি এটা একটা কাচের বলে নিয়ে তারপরে ঢাকা দিয়ে ফ্রিজের মধ্যে একটু রেস্টে রেখে দেব। তোমরাও হয়তো জানো ঠান্ডা পায়েস খেতে ভীষণ ভালো লাগে, তাই তো? আর একটু ঘনও হয়ে যাবে, পুরো জমে যাবে। তারপরে আমি এর মধ্যে কিছু আমন্ডকে কুচিয়ে দিয়ে দেব,
তোমরা চাইলে আরও অনেক ড্রাই ফ্রুটস দিতে পারো, যেমন পাম্পকিন সিডস, তবে আমি দিইনি কারণ আমন্ডটাই বেশি ভালো লাগে। আর মিষ্টু সোনাও এত কিছু দিলে খাবে না। আর তারপরে দুটো আমের আমি এটা বানিয়েছি। আরেকটা আম ছিল, সেটা থেকে এক ফালি কেটে আমি এইভাবে চৌকো চৌকো করে কেটে ওপরে দিয়ে দেব একটু ডেকোরেশন করার জন্য। জানো তো, এই রকমভাবে আম কাটাটা আমি একটা রিল দেখে শিখেছিলাম। আর তারপরেও আমি কাটতে পারিনি, কিন্তু মিষ্টু সোনা আমাকে দেখিয়ে দিয়েছিল। এখন আমি আম কাটলে এরকম করে কাটবই, কারণ ভীষণ ভালো লাগে আমার, দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। আমি যখন ঠাকুরের পুজোতে আমটা দিই তখনও আমি খোসাটা ছাড়িয়ে এইভাবে দিই। মিষ্টু সোনা স্কুলের টিফিনে যদি আমি আম দিই তাহলেও কিন্তু আমি খোসা ছাড়িয়ে এইভাবেই দিই, কারণ এইভাবে আমার খেতে ও দেখতে ভীষণ ভালো লাগে। তোমরা কিন্তু এইভাবে আম ক্ষীর বানিয়ে বাড়িতে একবার ট্রাই করো, আর কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। জগন্নাথ দেবকেও তোমরা ভোগ দিতে পারো এই আম ক্ষীর। আজ তাহলে আসি, এটুকুই থাক, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।